এবার আসুন জিলহজ মাসের ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফি ওয়াল ওয়াতরি, শপথ ফজরের শপথ, 10 রাত্রির শপথ, জোড় এবং বেজোড়ের। সমস্ত মুফাসসিরগণ একমত। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসির, ইমাম কুরতুবী তাফসীরে জামিউল আহকামের মধ্যে বলতেছেন এখানে ওয়ালায়ালিন আশরি দ্বারা জিলহজ মাসের 10 রাত্রি বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াল ফাজরি মানে জিলহজ মাসের 10টা ফজরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের 10 দিন। সুবহানাল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন সবচেয়ে শ্রেষ্ঠ 10 রাত হলো রমজানের শেষ দশকের রাত, কারণ এর মধ্যে কি রয়েছে? কদর রয়েছে। আর দিনের মধ্যে শ্রেষ্ঠ কোনগুলো? রমজানের গুলো না, এই যে জিলহজ মাসের 10 দিন আসছে এগুলো সবচেয়ে শ্রেষ্ঠতম দিন, সবচেয়ে শ্রেষ্ঠতম দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, মাল আমালু ফি আইয়ামিল আশরি আফদালু মিন আমালি ফি হাযিহি, বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ তাআলার দিনসমূহের মধ্যে এমন কোন দিন নেই যে দিনের মধ্যে বান্দাগণ আমল করে ওই আমলগুলো আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ বলতেছেন, ওয়ালা জিহাদু ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথে জিহাদও কি উৎকৃষ্ট নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না, আল্লাহর পথে জিহাদও উৎকৃষ্ট নয় ওই দিনের আমলের চেয়ে এই 10 দিনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না, কিন্তু ওই ব্যক্তির জিহাদ ইল্লা রাজুলুন খারাজা ইখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন, ওই ব্যক্তির জিহাদ বেঁধে যে ব্যক্তি জিহাদের জন্য বের হয়ে গেছে সে আর ফিরে না আসার কল্পনা করেছে এবং জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে ওই ব্যক্তির জিহাদ বেঁধে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর পথে জিহাদও এই 10 দিনের আমলের সমতুল্য নয়। সুবহানাল্লাহ। তার মানে জিহাদের মূল্য কম না। অন্য দিন কি করতে হবে? জিহাদ করতে হবে। জন্মদিন কি করতে হবে? এই 10 দিন বেশি বেশি আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মা মিন আমালিন আসকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল ওয়ালা আ'যামু আজরান মিন খায়রিন ইয়া'মালুহু ফি আশরিল আযহা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করেছে এই আমলের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিদান পাওয়া যায় এই 10 দিনের মধ্যে। সুবহানাল্লাহ। এই কোন দিনের মধ্যে? 10 দিনের মধ্যে। আচ্ছা, এই 10 দিন শ্রেষ্ঠ কেন? ফাতহুল বারিতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে ইসলামের যত বড় বিধান রয়েছে সবগুলো একত্রিত হয়েছে। সবগুলো কি হয়েছে? রমজান মাসে কি ভাই হজ করা যায়? হজ করতে পারবে না। রমজান মাসে আপনি হজ করতে পারবেন না, রোজা রাখতে পারবেন, নামাজ করতে পারবেন, যাকাত দিতে পারবেন, কিন্তু এই 10 দিন আপনি সবগুলো করতে পারবেন। হজও করা যাবে, রোজাও রাখা যাবে, নামাজও পড়া যাবে, নামাজ তো পড়তেই হবে, তারপর যাকাতও দেওয়া যাবে, যাকাতও কি করা যাবে। সেই জন্য এই জিলহজ মাসের 10 দিনের ফজিলত বেশি। আর একটু সময় নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, জিলহজ মাসের আসলে আমাদের করণীয় কি? 7টা করণীয় বলবো, 5 মিনিট সময় নেবে, কারণ এগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ। জিলহজ মাসের ফজিলত এগুলো বলে শেষ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি মিন আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাগণ যে আমল করেন সেই আমলের মধ্যে অধিক মর্যাদাপূর্ণ আমল হলো এই 10 দিনের মধ্যে যা কিছু করে তা। সুতরাং এই 10 দিন কি উত্তম বেশি, সেই জন্য এই 10 দিনের মধ্যে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকসিরু ফীহিন্না, এর মধ্যে তোমরা বেশি বেশি মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো, আল্লাহ তাআলার বেশি বেশি তাকবীর করো। সুবহানাল্লাহ। মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসাত লাহু শাজারাতান ফিল জান্নাহ, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে তার জন্য জান্নাতে গাছ রোপণ করা হয়। এটা সুসংবাদ আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছে। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন এটা সুসংবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেছেন, 4টা গাছ উঠে গেছে। সুবহানাল্লাহ। এরপরে সিয়াম পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিন পর্যন্ত সিয়াম রাখতেন। কয় দিন পর্যন্ত? এরপরে আশুরার সিয়াম পালন করতেন এবং প্রতি বৃহস্পতিবার এবং সোমবার তিনি কি করতেন? সিয়াম পালন করতেন। আইয়ামে বীজের রোজাগুলো রাখতেন, 13, 14, 15, 14, 15, 16, এই রোজাগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রাখতেন। এরপরে রাতে ইবাদত করা। ইমাম তিরমিজি হাদিস শরীফ বর্ণনা করতেছেন, এই রাতের প্রতিটি রাতের ইবাদত লাইলাতুল কদরের সমতুল্য। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের সমতুল্য। বেশি বেশি কি করা? তাকবীর পড়া। ওয়াজকুর ফিল আইয়ামি মা'দুদা, ইবনে আব্বাস তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলতেছেন, ওয়াজকুর ফিল আইয়ামি মা'দুদা মানে জিলহজ মাসের এই 10 দিন বেশি বেশি আল্লাহ তাআলার তাকবীর করো। এরপর আরেকটা কাজ হলো হজ ও উমরা সম্পাদন করা। যারা সম্ভব তারা উমরা, তারা হজ করবেন। সামনের জুমা আমাদের হজ নিয়ে আলোচনা হবে। এরপর আরেকটা কাজ হলো কুরবানি করা। কি করা? কুরবানি করা। যারা সামর্থ্য, যারা 96,000 টাকার মালিক হয়েছেন, যে মহিলা যে পুরুষ, সবাইকে কি করতে হবে? এই জিলহজ মাসের 10 দিন হজ উমরা করা। আর আরেকটা কাজ হলো যারা কুরবানি করবেন তারা নিজেদের নখ
নিজেদের গুফ, নিজেদের কোন রকম পশম থেকে আপনি চামড়া এগুলো কি করতে পারবেন না, কাটতে পারবেন না, এটা মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা হাজীদের সাদৃশ্য করো। কি করো? আগামীকালকে ওটা জানেন, আগামীকালকে মাগরিবের পর থেকে জিলহজ মাসের প্রথম তারিখ শুরু হবে। কখন? যারা নখ কাটার, যারা কুরবানি করবেন, বিশেষ করে যারা নখ কাটবেন না, নখ কেটে ফেলবেন, এরপরে গুফগুলো, মুসগুলো, এরপরে গোপনাঙ্গের লোমগুলো। হ্যাঁ, গোপনাঙ্গের লোম যদি 40 দিন অতিক্রান্ত হয়ে যায়, মুহাদ্দিসগণ বলেছেন, ফকিহগণ, আপনাকে কেটে ফেলতে হবে, নইলে